অবিশ্বাস করেছি, আজ আমরা হাতে প্রমাণ পেয়েছি যে আল্লাহ আপনি গজব নাজিল করেছেন। আল্লাহ আপনি যদি এই গজব থেকে না বাঁচান, আল্লাহ আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেয়া ওই আকাশের ভিতরে যে কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ওইরকম শব্দ যখন ছিল, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে তাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের এখানে যদি ইমাম সাহেব যদি বলে আজ থেকে 3 দিন পরে আপনাদের এলাকায় গজব নাজিল হবে, এই কথা বলে যদি ইমাম সাহেব এলাকা ছেড়ে চলে যায়, পরের 3 দিন পরে যদি গজব নাজিল না হয়, যদি ইমাম সাহেব আসে, তার কি পিঠের চামড়া থাকবে? কথা বলতে হবে, পিঠের চামড়া থাকবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি চলে গেছেন, চলে যাওয়ার পরে তিনি পাহাড়ের উঁচু টিলায় বসে বসে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন, একজন যুবক যাচ্ছে নেনুয়া নামক শহর থেকে, যেই শহরে গজব নাজিল হওয়ার কথা, ওই শহরের একজন লোক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যাচ্ছে। ইউনূস নবী তাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে এই নেনুয়া নামক শহরের উপরে গজব নাজিল হয়েছে কি? তখন ওই লোক বলতেছে যে না, গজব নাজিল হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। গজব নাজিল হয় নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে যদি আমি এখন আমার কওমের কাছে যাই, এমনিতে 40 বছর দাওয়াত দিছি, একটা লোকও ঈমান আনে নাই, আমার বিরোধিতা করেছে, রক্তাক্ত করেছে, এখন যদি আমি আমার কওমের কাছে যাই, ফিতনা ছাড়া উপায় নাই। কথা বলে ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এখানে যাবেন না। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, এটার ভিতরে শিক্ষা আছে, আপনারা আগ্রহের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি বলেন শুনবেন তো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে এখানে যদি কনসার্ট হইতো, গান বাজনা হইতো, মানুষ যতটুকু হয়েছে তার ছাড়া বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ চিন্তা করে না যে আমি এখন আসি, কোন সময় মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া আমাকে যদি বলে যে তুমি চলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাজির হতে হবে, তখন কি উপায় হবে? আমার মতো যুবক কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আপনারা অনেকে মনে করতেছেন যে আমি যুবক, আমি মরবো না, কিন্তু আপনি দেখেন কত যুবক, আপনার মতো কত যুবকের কবর। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেছেন যে আমার হায়াত আরো অনেক দিন থাকবে, কিন্তু সেকেন্ডের কোনো ভরসা আছে? এই যে মাইক ফিসটা, এটা আরো 10 দিন থাকবে, গ্যারেন্টি দেওয়া যায়। আমার 1 মিনিট থাকবো, 1 ঘন্টা থাকবো, গ্যারেন্টি দেওয়া যায়? কথা বলেন আপনারা, গ্যারেন্টি দেওয়া যায়? গ্যারেন্টি দেওয়া যায় না। তাহলে সকল কিছুর ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন। আমি আবারও বলছি, যারা প্যান্ডেলের বাইরে আছেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার টাঙ্গাইল ঘাটালের মানুষ, আমার মহব্বতের মানুষ, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বাইরে অযথা সময় নষ্ট না করে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, ওই নেনুয়া নামক শহর পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন, রাস্তায় লম্পট দল কিছু কিছু লোক আছে, কিছু কিছু এলাকা আছে যে এই এলাকার রাস্তা দিয়ে গেলে আপনার বিপদ হবে, এমন এলাকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই এলাকার ভিতর দিয়ে, এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী যুবতী মহিলা যাইতো, ওই মহিলাকে ধরে একটা লম্পট দর্শন করতো, তার সঙ্গে জিনা ব্যভিচার করতে দেবেন, নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লম্পটের চোখে পড়ে গেছে। যখন ওই লম্পটের চোখে পড়ে গেছে, আমার ভাইয়ারা, এখানে একটা ঐতিহাসিক ঘটনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইয়ারা তার স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তার স্ত্রীকে নিয়ে যখন কিনা ওই শহরের দিকে যাচ্ছিলেন, আমার ভাইয়ারা ওই লম্পটের লোকেরা ধরে ফেলার পরে বলে, ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার স্ত্রীকে দিয়ে যাও, তুমি যদি তোমার স্ত্রীকে না দাও তাহলে কিন্তু তোমাকে যেতে দেব না। আমার ভাইয়ারা, ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার স্ত্রীকে বলল, ওগো স্ত্রী, আমরা বিপদে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করে, আজকে আমাদেরকে কে সাহায্য করবে? ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত না করেন, তাহলে কেউ হেফাজত করতে পারবে না। আপনি আমাকে এই লম্পটের হাতে ছেড়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আমার ভাইরা, যদি ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা চলে গিয়েছে, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তানকে যখন নিয়ে চলে গেছে, আমার ভাইরা, ইউনূস নবী আল্লাহর
পক্ষ থেকে ওই আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই যে তিনি চলে যাবেন। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিলেন সেই এলাকা ছেড়ে চলে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দুই সন্তানকে নিয়ে তখন কিনা তিনি ওই শহর পাড়ি দিচ্ছিলেন, তখন তিনি জাহাজের ভিতরে উঠবে। দুই সন্তানকে নিয়ে জাহাজের ভিতরে যখন উঠবে আমার ভাইরা, তখন কারণ জাহাজের এমন নিয়ম ছিল পানিতে নেমে তারপরে ওই জাহাজের ভিতরে উঠতে হবে। আমার ভাইরা ইউনূস নবী আলাইহিস সালাম যখন কিনা ওই তার এক সন্তানকে ওই পাহাড়ে ওই উপরে রেখে আরেক সন্তানকে নিয়ে যখন জাহাজের ভিতরে উঠবে, আমার ভাইরা নদীর ভিতরে কোনো স্রোত নাই, মুহূর্তের ভিতরে ইউনূস নবী আলাইহিস সালাম দেখতে পেরেছে এমন স্রোত যেই স্রোতের কারণে তার সন্তানকে ওই স্রোতে বাসায়া নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাম সন্তান হারায়া তিনি কি খুশি নাকি না বেজার? জোরে বলেন। আমার ভাইয়েরা বেজার। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখুন তার দ্বিতীয় সন্তানকে যখন তিনি নেওয়ার জন্য উপরে ওঠে, ইউনূস নবী আলাইহিস সালাম দ্বিতীয় সন্তান যখন নিয়ে যাওয়ার জন্য উপরে যখন উঠে, আমার ভাইয়েরা ইউনূস নবী আলাইহিস সালাম দেখতে পারলো তার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা এই লোকটার মন খারাপ বেশি কিনা? জুড়ে বলেন। দুইটা সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, স্ত্রীকে ওই লম্পট ডাকাতের দলেরা ধরে ফেলেছে। এই লোকটার মনটা কতই খারাপ হতে পারে। ইউনূস আলাইহিস সালাম খারাপ মন করে ইউনূস আলাইহিস সালাম তিনি জাহাজের ভিতরে উঠে পড়লেন। জাহাজের ভিতরে যখন উঠে পড়েছে, জাহাজের ভিতরে উঠে ফেলার পরে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জাহাজের ভিতরে যখন যাইতেছে আমার ভাইয়েরা যখন মাঝখানে যখন সমুদ্রের মাঝখানে যখন ইউনূস নবী যখন পৌঁছে গেল, আমার ভাইয়েরা সমুদ্রের মাঝখানে ইউনূস নবী আলাইহিস সালাম যখন পৌঁছে গেছে, আমার ভাইয়েরা ওই সমুদ্রের ভিতরে জাহাজ খালি ঘুরতেছে, ওই জাহাজ সামনে আগায় না। আমার ভাইয়েরা জাহাজের যত লোক ছিল সকলেই বলতেছে যে এখানে কে আসো, যে তার মালিকের কথা অমান্য করে যেছো। আমার ভাইয়েরা আমার বন্ধু ইউনূস নবী আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমি অমান্য করে আমি চলে এসেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের ভিতরে ফেলে দিয়েছে। আমার ভাইয়েরা ওরদি ইউনূস আলাইহিস সালাম যখন যারা এরকম চিন্তা করলো, সকল লোকদেরকে ডেকে বলল আমাকে জাহাজ থেকে ফেলে দেন, তা না হলে আপনারা বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। আমার ভাইয়েরা জাহাজের ভিতরে যারা কিলো মুরব্বী ছিল, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আমার বন্ধুগণ টাঙ্গাল গাডালের যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার ভাইয়েরা ওরদি ইউনূস আলাইহিস সালাম বলে আমাকে যদি না ফিরে দেন আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমার ভাইয়েরা জাহাজের সমস্ত লোকেরা ডেকে বলে ওগো আল্লাহর নবী, ওগো ইউনূস আপনার চেহারা এত সুন্দর, নবীদের চেহারা কিন্তু অনেক সুন্দর থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধু ইউনূস আলাইহিস সালামকে বলে ওগো আল্লাহর নবী ইউনূস আপনাকে আমরা এখান থেকে ফেলতে পারবো না, কারণ আপনার চেহারা এত সুন্দর, আপনি আপনার মালিকের হুকুম অমান্য করে আসতে পারেন না। আমার ভাইয়েরা ইউনূস নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমরা যদি আমাকে এখান থেকে না ফেলে দাও তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। তখন তারা বলল আমরা লটারি দিব, এই লটারিতে যদি আপনার নাম দেশে যাই তাহলে যার নাম বাজবে তাকে জাহাজ থেকে ফেলে দেব। আমার ভাইয়েরা যখন সমস্ত লোকদের মাঝে লটারি দিতেছে, যখন একবার লটারি দিল আর যদি ইউনূস আলাইহিস সালামের নাম যখন বেশি পড়লো, আমার ভাইয়েরা সকলে বলতেছে যে না এটা সম্ভব না, ভুলে হয়ে গেছে। একবার লটারি দিল, দুইবার লটারি দিল, তিনবার লটারি দিল, চারবার লটারি দিল। আমার ভাইয়েরা যখন কিনা 10 বার লটারি দিয়েছে, এই 10 বার লটারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম বেশি গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একবার দুইবার না 10 বার লটারি দিছে, 10 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম বেঁচে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতেছি যে আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে, তা না হলে আমরা গন্তব্যের ভিতরে পৌঁছতে পারবো না। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে যখন ফেলে দিয়েছে, জাহাজ থেকে ফেলে দেওয়ার পরে আমার ভাইয়ারা ওই বড় একটা মাছ উঠতে
ছিল ওই মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলা যাবে ভাইরা? জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ওই মাছের পেটের ভিতরে চলে গেলেন, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যাই নাই। আমার ভাইরা 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ কি বাঁচে নাকি? জোরে বলেন কেউ কি বাঁচে নাকি? আমার ভাইরা, মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ বাঁচে না, কারণ মাছের পেটের ভিতরে ঢুকলে আমার ভাইরা মানুষ কিন্তু হজম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে ঢোকার ক্ষমতা দিয়েছে, মাছকে হজম করার ক্ষমতা দেয় নাই। আমার ভাইরা, হেফাজত করার মালিককে 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা মাছের পেটের ভিতরে ছিল, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জমিনের ভিতরে ছেড়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর এই 40 দিন পরে সারা সমুদ্রে ঘুরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কিনারে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পরীক্ষা যখন করেছে, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, আপনারা ইতিপূর্বে স্মরণ করেন যে কথা বলতেছি, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এখন যদি আমার কওমের লোকেরা আমাকে মেরেও ফেলে, তারপরও আমি এলাকার ভিতরে যাব, আল্লাহর জন্য আমি আমার জীবন দিয়ে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা এরকম ভাবে আমার ভাইয়ারা তার এলাকার ভিতরে চলে যাবে, এমনিতে যখন হাঁটতেছে, আমার ভাইয়ারা পাহাড়ের চূড়াই থেকে একজন লোক ডাক দিতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী আলাইহিস সালাম ওই ডাক শুনে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, কেউ আমাকে পয়গম্বর বলে ডাকে নাই, কেউ আমাকে নবী বলে স্বীকার করে নাই, আমাকে কে তুমি ডাকো? আমার ভাইয়েরা, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার যে সন্তানটা ওই জলের ভিতরে সমুদ্রের ভিতরে হারিয়ে গিয়েছিল, ওই সন্তানটাকে এই লোকটা দিয়ে বলল, আমার কাছে একজন দিয়ে গেছে আমানত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকর আদায় করে বলে, রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেছে, কিছু দূরের পরে, কিছু পথ হাঁটার পরে আরেকজন লোক ডাক দিয়ে বলতেছে, যেই সন্তানটাকে বাগে নিয়ে গিয়েছে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে সন্তানটাকে বাগে নিয়ে গিয়েছে, বাগে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানটাকে এই লোকটা ডাক দিয়ে বলল, একটা লোক আমার কাছে আপনার এই সন্তানকে দিয়ে গিয়েছে, আমাকে বলে গিয়েছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এজন্য আমি এসেছি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। আমার ভাইয়েরা, 2টা সন্তান হারায় গেছে, তিনি অনেক দুঃখের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সন্তানকে তার কাছে ফেরাইয়া দিয়েছে। যখন কিনা 2টা সন্তানকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কিনা ফেরাইয়া দিয়েছে, ফেরাইয়া দেওয়ার পরে ওরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে যেখানে রেখে গিয়েছিলেন, ওই লম্বন